ফজলুল্লাহ লিখেছেন, কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীত করাই যথেষ্ট? আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি, তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে, বরং নাম উচ্চারণ করা নেই, কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা কার কার তরফ থেকে হচ্ছে, কে কত অংশ নিচ্ছেন, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে, বলা আছে, তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, তবে নাম উচ্চারণ করা সুন্নাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন, কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক অমুক, এভাবে সবাই নাম উল্লেখ করবেন। আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন, কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামটা, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করতে হয়, বলা সুন্নাহ, মাথা কেউ করতে পারে, তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিক উত্তম। আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, তাহলে উচ্চারণ করা উত্তম। তো সেটা কোরবানি করার পর, পশু জবাই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি, তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয়। কোরবানির পশু জবাই করার পরে কাজটা জবাই করার পরই করতে হয়, তো এগুলো আগে থেকে রেডি করা উচিত। কোরবানির পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ। মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ধরনের ঘড়ি পাওয়া যায়, এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? ছবি দিয়ে দিচ্ছেন আপনি। না প্রিয় দর্শক, এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না, কারণ এখানে পরিষ্কার ভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে, বিশেষ করে আল্লাহর নাম একেবারে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, তো এটি আপনি করতে পারবেন না। আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া, এটা আল্লাহর নামের প্রতি এক অসম্মান হয়ে থাকে, এটা আমাকে মাকরুহ করেছে, এর জন্য এই কাজটা আপনি করবেন না, অনুচিত কাজ, এটি থেকে বিরত থাকা ভালো। অন্য ঘড়ি আপনি করতে পারেন, কিন্তু এইগুলোতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো, এগুলো নিয়ে আপনি টয়লেটে যাবেন না। সাইদ আহমদ আপনি লিখেছেন, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? অনেকেই বলেন জায়েজ হবে না, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ভাই সাইদ আহমদ, কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন, যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা, প্ল্যান, পরিকল্পনা থাকে। আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাতত দৃষ্টিতে তার কোনো ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই, তো এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ নয়। কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম। আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই, এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করার কোনো অর্থ হতে পারে না। এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন। কেউ ঋণ করে দান করলেন, হতে পারে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছে, ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে। তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো, তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে, অথবা আমি পরিশোধ করতে পারবো, সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি, সেটা ঠিক আছে। একজন মানুষ হয়তো তার 10,000 টাকা মাসে ইনকাম নিয়ে যদি 5 লাখ 10 লাখ টাকা ঋণ করেন দান করার জন্য, তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়েজ হবে না, কারণ তিনি এই 10 লাখ টাকা পরিশোধ করার আপাতত দৃষ্টিতে তার কোনো উপায় নেই। তিনি নিশ্চয়ই তথাকথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে এলেন, নিজের দেওয়ার মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই, এরকম করা জায়েজ হবে না। রোকসানা আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি কয়েকদিন যাবত পবিত্র অপবিত্র নিয়ে অস্বস্থায় ভুগছি। বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয়। এই সন্দেহের জন্য এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা? রোকসানা, অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যেটা সন্দেহ সেটাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও। তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক সময় শয়তানি থেকে হয়ে থাকে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে, নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে। তো এই যে ওয়াসওয়াসার রোগ, এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রুকিয়া বা আপনার শরীর ঝাড়ফুঁকে শরণাপন্ন হতে হবে। এর পাশাপাশি ওয়াসওয়াসাকে প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ নেই ইসলামে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। একটি মূলনীতি আছে ইসলামী শরিয়া, সেটা হলো যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। আপনার ওযু আছে, এরপরে আপনার সন্দেহ হচ্ছে, খুঁতখুঁতে ভাব আসছে যে ওযু থাকলো কি গেল, তো এই খুঁতখুঁতে ভাবের কারণে আসলে ওযু ভঙ্গ হবে না, বরং ওযু আছে সেটি ধরা হবে। আপনার খুঁতখুঁতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না। আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান শিওর যে আপনার পেশাব বের হয়নি, এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন, মানে
ওয়াসওয়াসা শুরু হওয়ার আগ মুহূর্তে, এরপর হঠাৎ করে ওয়াসওয়াসা আসবে। এই ওয়াসওয়াসা আসছে যে এই ওয়াসওয়াসাটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয়, প্রাসঙ্গিক এরকম ওয়াসওয়াসা হয়, আপনি দেখেন, তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না। একজন মানুষ অজু করেছে নিশ্চিত, এখন অজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে, এই সন্দেহের কারণে অজু গিয়েছে এমনটা বলা যাবে না, কারণ অজু আছে সেটা ধরে রাখা হবে, কারণ নিশ্চিতটা এই খুঁতখুঁতে বা ওয়াসওয়াসা দ্বারা দূরীভূত হবে না। আরেকজন অজু করেননি নিশ্চিত বা অজু ভঙ্গ হয়েছে এটা তিনি নিশ্চিত জানেন, এর মধ্যে অজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে, তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র, তাহলে নিশ্চিত ছিল অজু ভঙ্গ হওয়াটা, তাহলে অজু ভঙ্গটা চূড়ান্ত ধরা হবে। এই জন্য ওয়াসওয়াসাকে আসলে খুব বেশি আমল নেওয়ার সুযোগ নেই। আপনি রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াগুলোতে, সেখানে ওয়াসওয়াসার রুকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন, ইউটিউবে আছে সে সমস্ত রুকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবেন। সেই সাথে আপনি কোনো সাইকিয়াট্রিস্টও দেখাতে পারেন। এরপরে আমি ভিলেনি আইডি থেকে আপনি লিখেছেন, মারুফ হাসান লিখেছেন, হজ করতে গিয়ে অনেক হাজি ছোটখাটো বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হন, এ ব্যাপারে হাজিদের উদ্দেশ্যে কিছু বলুন। হজ করতে গিয়ে নানা রকম বিপত্তি দেখা দেয় এবং অনেকে আমরা মেজাজ হারিয়ে ফেলি। এই বিষয়টি অস্বাভাবিক নয় যে হজে অনেক কিছুই আমাদের অপ্রত্যাশিত ঘটবে এবং আনএক্সপেক্টেড অনেক কিছু হবে, এটা মোটেই অনাকাঙ্ক্ষিত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাসে যারা হজের নিয়ত করবেন তারা যেন হজ করতে গিয়ে কোন প্রকার অন্যায়, অপাচার, গুনাহের কাজে লিপ্ত না হন। স্বামী স্ত্রী সহকারে হজের সফরে থাকলে হজ যাত্রার সময় যেন তারা সহবাসে লিপ্ত না হন, এবং বিশেষ করে ঝগড়া ফাসাদ থেকে যেন আমরা বেঁচে থাকি। আল্লাহ বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ চলবে না। তো এখান থেকে বোঝা যায় যে হজ এমন একটা ইবাদত, আসলে এখানে ঝগড়া বিবাদ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আমরা নিজেদেরকে সংযত করে রাখবো। ঠিক যেমন ভাবে একজন মুসল্লি, একজন নামাজরত ব্যক্তি নামাজ চলাকালীন সময় এমন কিছু যদি দেখতে পান যেটি দেখে তার আসলে মেজাজ গরম হয়, তিনি কিন্তু নামাজের মধ্যে আছেন, সেজন্য নিজেকে সংযত করলেন। নামাজের মধ্যে থেকে কারোর উপরে চড়াও করতে, ঝগড়াঝাটি করতে তিনি যান না। ঠিক একইভাবে হজের পুরো সফরটাকে আমরা আমাদের সংযত থাকার সফর হিসাবে আমরা যদি নেই, এবং সেখানে যদি আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু ঘটেও সেগুলোকে আমরা সবল করার চেষ্টা করি, তাহলে হজটা আমাদের